আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। এই তরকারিটা হলো আমার হাজব্যান্ডের প্রিয় তরকারি। আজকে আমি এটা রান্না করব। আমার খুব পছন্দ এই তরকারিটা। প্রথমত আমি কড়াই বসাই দিয়েছি, এরপরে তেল দিয়েছি, এখন পেঁয়াজ দিয়ে দেব। এই হলো আমার দুন্দুল তরকারি। আমি এভাবে বড় বড় টুকরো করে কেটে নিচ্ছি। আজকে আমি বোম্বাই মরিচ দিয়ে তরকারি রান্না করব। বোম্বাই মরিচ দিয়ে তরকারি রানলে সেই একটা ফ্লেভার আসে, খাইতে অনেক মজা হয়। দেখেন আমি দিয়ে দিতেছি। আচ্ছা, দিয়ে দিতেছি আধা চা চামচের অর্ধেকটা রসুন। সবসময় রসুন একটু কমিয়ে দেওয়ার চেষ্টা করবেন তরকারিতে, তাহলে আর টক হয় না। রসুন বেশি দিলে তরকারিতে টক হয়ে যায়, আর মজাটাও বাড়ে যায় যদি অল্প দেন রসুন। দিয়ে দিলাম আধা চা চামচ জিরে গুঁড়ো, দিয়ে দেবো 1 চা চামচ মরিচের গুঁড়ো, পরে দিয়ে দিলাম আধা চা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিলাম অল্প একটু জল, দিয়ে দিলাম 1 চা চামচ লবণ। এবার মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব কিছুক্ষণ। এবার দিয়ে দিতেছি কিছু মাছ, ভেজে রাখা কিছু মাছ দিতেছি। আর বাকিগুলো পরে দেবো, বাকিগুলো আরও পরে দেবো, এগুলো দিলে ভেঙে যাবে, এই জন্য এগুলো পরে দেবো। দুন্দুল তরকারিটা একটু মিষ্টি মিষ্টি টাইপের হয়, তাই মরিচ একটু বাড়িয়ে দিতে হবে। মরিচ একটু বাড়িয়ে দিলে জিনিসটা খাইতে মজা হবে। দেখেন আমার তরকারিটা কেমন লাল হয়ে গেছে, অনেকগুলো মরিচ দিছি এর জন্য। আবার অতিরিক্ত দিলে বেশি ঝাল হবে, খাইতে মজা লাগবে না। দিয়ে দিতেছি একটা আলু কেটে নিয়েছি, শুধু একটাই আলু দেবো, বেশি দেবো না, কারণ আমাদের ঘরে বেশি আলু খাওয়া যায় না, অল্প অল্প দেওয়া লাগে। তরকারি স্বাদের জন্য একটা দিছে, না হলে নাই দিতাম। আজ আমার কথা বলা ঠিক ধরন হয় না, কারণ আমার দাঁতে খুব ব্যথা। আমি ঠিকমতো কথা বলতে পারতেছি না, তবুও বলতেছি। দাঁতের ব্যথার জন্য আজকে খাওয়া দাওয়া ঠিকমতো করতে পারতেছি না। সবাই দোয়া করবেন আমার জন্য। এবার দিয়ে দিতেছি দুন্দুলগুলা। এগুলো দেখতে অনেকগুলো দেখা যায়, অনেক বেশি দেখা যায়, পরে একদম কমে অল্প হয়ে যাবে। আর যারা দুন্দুল তরকারি রান্না করেন তারা তো জানেন কতটুকু দুন্দুল রান্না করলে কতটুকু হয়ে যায়। দেখেন আমার দুন্দুল অল্প হয়ে গেছে, তরকারি একদম কমে গেছে। আমার তরকারি এখন কষতেছে। এখন আমি ঢাকনাটা আবার দিয়ে দিতেছি। দেখেন আমার তরকারি কালারটা কি সুন্দর হয়ে গেছে। আমার তরকারিটা প্রায় হয়ে আসছে। এবার আমি মাছগুলো দিয়ে দেব। আমি এখানে 2-3টা লাউ শাকও দিয়ে দিচ্ছি, একটু মজা বাড়ানোর জন্য আর কি। দুন্দুলকে কীভাবে রান্না করে আমি জানি না, আমি এভাবেই রান্না করি। আপনাদের যদি আমার রেসিপিটা ভালো লাগে, আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনারা এভাবে ট্রাই করবেন, আপনারা এভাবে রান্না করে খান। আর আমাকে বলে দেবেন কমেন্টে কেমন হয়েছে। খুবই মজা হয় কিন্তু এভাবে রান্না করলে। দেখেন আমার তরকারি কালারটা কি সুন্দর আসছে। আমি কিন্তু এখানে কোনো জল ব্যবহার করি নাই, কোনো পানি ইউজ করি নাই। দুন্দুল থেকে যে পানিগুলো বাইর হয়েছে ওই পানিতে আমার তরকারিগুলো হয়ে গেছে।
আমরা আবার জল একটু কম খাই। যাদের জলের প্রয়োজন তারা দিতে পারেন আলাদা করে পানি, কিন্তু আমার দেওয়া লাগে না, আমার এই পানিটাই হয়ে গেছে। আমার তরকারি হয়ে গেছে, এখন আমি তরকারিটা তুলে নেব।